আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসকাস করব জেএসসি ম্যাথ এক্সারসাইজ 1 প্যাটার্নের স্টিক্স নিয়ে ডিটেলস ডিসকাশনটা। তো মানে এক কথায় স্টিক্সে যত টাইপসের ম্যাথ আসতে পারে বা স্টিক্সে যত ধরনের ফিগার আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটাতে। ঠিক আছে, তো টোটালি আসলে আমি অনেক অ্যানালাইসিস করে এই ফিগারগুলো বের করেছি। টোটাল হচ্ছে 12টা ফিগার থাকতে পারে এই আমাদের স্টিক থেকে যদি কোনো কোশ্চেন দিতে চায়। তো আমি একটু দেখে নিচ্ছি এবং প্রত্যেকটা স্টিক্সের প্যাটার্ন থেকে ফর্মুলা বের করতে হবে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বের করতে হবে, দেন আমরা ম্যাথ করতে পারবো। তো আমরা এই স্টিক্সের প্যাটার্নগুলো দেখার পরে আমরা দুইটা ক্রিয়েটিভ সলভ করব। ওকে, তো একটু দেখে নিচ্ছি আমরা যে ফার্স্ট ফিগারটা ট্রায়াঙ্গেল দিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা এখানে হচ্ছে 3 স্টিক্স, দেন হচ্ছে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7। তাহলে এখানে যদি আমরা ফর্মুলা বের করতে চাই তাহলে এটার ফর্মুলা কী হবে? 3, 5, 7, 2 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে ফর্মুলা যখন আমরা বের করব 2n, এবার কি করব? 3 থেকে ডিফারেন্সটা মাইনাস করব। 3 থেকে 2 মাইনাস করলে 1, তাহলে হচ্ছে 2n + 1। এভাবে কিন্তু আমরা ফর্মুলাটা বের করতে পারি। ঠিক আছে, দেন তাহলে 3, 5, 7 হলে ট্রায়াঙ্গেল দিয়ে যখন শুরু হয় এটা ফর্মুলাটা কিন্তু 2n + 1। এরপরে সেকেন্ড ওয়ান দেখি, এখানে এখানে স্টিক্স হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে 9। দেখো ফার্স্টে স্টিক 3, প্রত্যেকটাতে 3 3 করে ইনক্রিজ হচ্ছে। তার মানে এখানে ফর্মুলা কী হবে? 3 3 করে বাড়ছে, এই জন্য হবে 3n। এবার কী করব? ফার্স্ট ওয়ান 3 থেকে ফার্স্ট টার্মটা থেকে ডিফারেন্সটা মাইনাস করব। 3 থেকে 3 মাইনাস করলে 0। তাহলে এই প্যাটার্নটার ফর্মুলা হবে শুধু 3n। ঠিক আছে, এবার ফোর্থ ওয়ান দেখি। এটা স্টিকটা স্টার্ট হচ্ছে 4 দিয়ে, এটা একটা কোয়াড্রিলেটারাল শেপ। এখানে হচ্ছে স্টিক্স হচ্ছে 4, দেন এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 10। তাহলে 4, 7, 10 হলে এখানে তাহলে ফর্মুলা কীভাবে লিখবো আমরা? 4, 7, 10, 3 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে এখানে 3, এখানে 3, তাহলে আমরা লিখবো স্টার্টিংয়ে 3n। এবার ফোর্থ থেকে ফার্স্ট টার্মটা থেকে 3কে মাইনাস করব। তাহলে ফোর্থ থেকে 3 মাইনাস করলে কী হবে? 4 - 3, দ্যাট মিনস হচ্ছে +1। তাহলে এই জিওমেট্রিক ফিগারটার ফর্মুলা হচ্ছে 3n + 1। ফর্মুলা আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন যাই বলি না কেন, এর আগে আমি ফার্স্ট ক্রিয়েটিভ যখন ডিসকাস করেছিলাম এই ফর্মুলাগুলো কীভাবে বের করতে হয় সেখানে কিন্তু ডিটেলস ডিসকাস করেছিলাম। তো এরপরে এই যদি 3n + 1 থাকে, ঠিক আছে, বা 4, 7, 10 দিয়ে যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট করতে বলে তাহলে কিন্তু আমরা এই ফিগারটাও দিতে পারি কিন্তু। ঠিক আছে, এই কোয়াড্রিলেটারাল শেপটা না দিয়ে 4-এর ফিগারটা ড্র করতে পারি। এখানেও স্টিক 4, এখানে 7, এখানেও 7, এখানে যদি আমরা এভাবে ড্র করি তাহলে এখানেও 10। দ্যাট মিনস 4, 7, 10, 13 এভাবে যদি কোনো একটা প্যাটার্ন থাকে আমরা এই ফিগারটাও অ্যান্সার করতে পারবো এক্সামে, এই ফিগারটাও অ্যান্সার করতে পারবো, দুইটাই কারেক্ট। দেন হচ্ছে আমরা যদি দেখি যে 4, 4, 4, 4 করে ইনক্রিজ হচ্ছে, এখানে 4, এখানে 8, এখানে 12, এই যে 3-এর মতো আর কি। এখানে 3, 6, 9, 3 ছিল, 3 করে ইনক্রিজ হচ্ছে। এখানে 4 আছে, 4 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে কী হবে এখানে? তাহলে ফর্মুলা হবে 4n, 4 করে ইনক্রিজ হচ্ছে। দেখো আমরা ফর্মুলাটা কীভাবে লিখবো? এখানে একটা কোয়াড্রিলেটারাল, এখানে 2টা, এখানে 3টা, এভাবে কিন্তু স্টিকগুলো কিন্তু এখানে 4, 4, 4, 8 আর 3, 4, 12। ওকে, তাহলে ফর্মুলাটা কী হবে? 4, 4 করে যেহেতু ইনক্রিজ হচ্ছে 4n, 4 থেকে 4 মাইনাস করলে 0 হয়, 0 লিখতে হবে না। দ্যাট মিনস এটার ফর্মুলা হচ্ছে 4n। তাহলে কি বুঝলাম আমরা? ফার্স্ট টাইম স্টিক যতটা হবে ঠিক ততটা করে যদি ইনক্রিজ হয় ফর্মুলা শুধু নর্মাল একটা জিনিস দেওয়া হবে, 3 করে ইনক্রিজ হচ্ছে যেন 3n, এখানে 4 ছিল, 4 করে ইনক্রিজ হচ্ছে যেন 4n। যদি 5 থাকে 5, 5 করে ইনক্রিজ হয় তাহলে ফর্মুলা হবে 5n। ওকে, এবার এটা দেখি তাহলে এখানে কি হচ্ছে। তাহলে এখানে এই ফিগারটা একটু দেখে নেই। এখানেও কিন্তু 4, 4 করেছিল, কিন্তু এখানে হচ্ছে 4, 7, 10, কিন্তু এখানে 4 দিয়ে স্টার্ট, কিন্তু এখানে হচ্ছে 4, 8, 12, প্রত্যেকটাতে 4, 4 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে 4, 7, 10 এটার ফর্মুলা কিন্তু 3n + 1, কিন্তু যদি 4, 4, 4 মানে 4, 4 করে ইনক্রিজ হয় তখন ফর্মুলাটা শুধু 4n। ওকে, এবার এখানে আসি। স্টিক কয়টা? এখানে 5, এখানে কয়টা? 5-এর সাথে হচ্ছে 6, 7, 8, 9, এখানে 9, এখানে কত? 13। তাহলে এটা ফর্মুলা কী হবে? প্রত্যেকটাতে ইনক্রিজ হচ্ছে 4 করে, তাহলে 4 করে ইনক্রিজ হলে আমরা স্টার্টিংয়ে লিখবো 4n। এবার ফার্স্ট ওয়ান, এই 5 থেকে 4কে মাইনাস করব, 5 থেকে 4কে মাইনাস করলে হবে +1, তাহলে এটার ফর্মুলা হবে 4n + 1। দেন এখানে যাচ্ছি, এখানে স্টিক কত? এখানেও 5। দেখো এখানেও কিন্তু 5 ছিল, এখানেও কিন্তু 5 দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু এখানে 5-এর পরে নেক্সট ওয়ানে কিন্তু হয়েছে 9, কিন্তু এখানে কত হচ্ছে? 5-এর পরে 8, 8-এর পরে 11, এখানে 4, 4 করে ইনক্রিজ হচ্ছে, বাট এখানে ইনক্রিজ হচ্ছে 3 করে। তাহলে 3 করে ইনক্রিজ হলে কী হবে? ফর্মুলা যখন আমরা রেডি করব, দেখো এখানে 5, এখানে 8, এখানে 11, তাহলে আমরা 3, 3 করে যেহেতু ইনক্রিজ হচ্ছে আমরা লিখবো স্টার্টিংয়ে 3n। এবার 5 থেকে ওই 3টাকে মাইনাস করো, 5 থেকে 3কে মাইনাস করলে ফর্মুলা হবে +2। তাহলে এই ফিগারটাতে ফর্মুলা হচ্ছে 4n + 1, বাট এটাতে ফর্মুলা হচ্ছে 3n + 2, বাট দুইটাতেই ফার্স্ট টার্মে স্টিক কিন্তু 5, এখানেও ফার্স্ট টার্মে স্টিক 5, বাট সেকেন্ড টার্মটা ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স। তাহলে এই ফর্মুলাগুলো, এই প্যাটার্নগুলো, জিওমেট্রিক ফিগারগুলো ড্র করে কিন্তু কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে দেখতে হবে যে কোন ফিগারে কোনটা আসে।
এই ফিগারটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখতে পারি, এইচ দিয়ে ইংলিশ লেটার এইচ, এখানেও কিন্তু স্টিক 5, এখানে হচ্ছে 8, এখানে 11। অতএব এই ফর্মুলাটাকে, এই প্যাটার্নটাকে এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে এই ফিগারটা দেখি, 6-এর ফিগার। এখানে কি হবে, স্টিক্স, এখানে স্টিক্স হচ্ছে আমাদের 6, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 16। দ্যাট মিনস এখানে আমরা এই 6-এর সাথে আরেকটা এটাকে 8 বানিয়ে কিন্তু পরে আবার 6 ক্রিয়েট করছি। এখানে 2টা 8 একটা 6, মানে এভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তারপর একটা হবে 3টে 8, তারপর হচ্ছে একটা 6 থাকবে। ওকে, তাহলে কি হবে এখানে 6, 11, 16, তাহলে কত কত করে ইনক্রিজ হচ্ছে, 5 করে। তাহলে এখানে আমাদের হবে 5n। এবার 6 থেকে 5 ম্যানেজ করবো আমরা, 6 থেকে 5 গেলে কত হবে, 1, তাহলে 5n + 1। আমরা কিন্তু এভাবে বুঝিয়ে নিতে হবে ফর্মুলাগুলো। এবার এই ফিগারটাকে 6-এর ফিগার না দিয়ে আমরা কিন্তু এই শেপটাও দিতে পারি, ঠিক আছে। এটা নাম হচ্ছে হ্যাক্সাগন। ওকে, 6টা সাইড আছে এখানে এই শেপটার, তার মানে হচ্ছে আমরা ফিগারটাকে এভাবেও লিখতে পারি। এটা দিলেও কারেক্ট, এটা দিলেও কারেক্ট, যে কোনো একটা লিখতে পারি আমরা। দেন এই ফিগারটা একটু দেখি, এটা হচ্ছে 8 দিয়ে স্টার্ট ফিগারটা। ওকে, তো এখানে স্টিক আছে কয়টা, 7, নেক্সট কত, 12, নেক্সট হচ্ছে 17, কত করে ইনক্রিজ হচ্ছে, 5 করে। তাহলে আমরা লিখবো স্টার্টিংয়ে 5n। এবার 7 থেকে আমরা 5কে ম্যানেজ করব, 7 থেকে 5 ম্যানেজ করলে কত হবে, +2, তাহলে এখানে আমরা লিখবো 5n + 2। এরপর হচ্ছে লাস্ট ওয়ান ফিগারটা, এই ফিগারটাকে বলা হয় উইন্ডো ফিগার, ঠিক আছে। দেখতে অনেকটাই উইন্ডোর মতো। কখনো কখনো আমাদের বাসায় উইন্ডোর মধ্যে কিন্তু 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্টও থাকতে পারে। অর্থাৎ এই শেপটা অনেকটা উইন্ডোর মতো। তো এখানে স্টিক আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে এখানে 12। এখানে যখন 3টা পার্ট হবে তখন 17, 4টা পার্ট হলে 22। তাহলে এটার ফর্মুলা কী হবে, তাহলে প্রত্যেকটাতে ইনক্রিজ হচ্ছে কত করে, 5 করে, তাহলে 5n। এবার 12 থেকে 5 মাইনাস করবো আমরা, তাহলে +7। এই হচ্ছে টোটাল 9টা ফিগার, 9টা টাইপসের ফিগার আছে। এই ফিগারগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আমাদের ফিগার রিলেটেড যত ক্রিয়েটিভ কোশ্চেন আসবে সেটা আমরা কিন্তু ইজিলি কিন্তু সলভ করতে পারবো। এরপরে দেখাচ্ছে এই স্টিকগুলো থেকে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো কীভাবে হতে পারে, 2টা টাইপসের ক্রিয়েটিভ হতে পারে, সেটা একটু ডিসকাস করছি। নেক্সট আমরা যে প্যাটার্ন দিয়ে কীরকম ক্রিয়েটিভ আসতে পারে ক্রিয়েটিভগুলো দেখছি। আসলে এই পুরো চ্যাপ্টারটাতে, প্যাটার্নের চ্যাপ্টারটাতে আসলে 3টা টাইপসের ক্রিয়েটিভ আছে। এর আগে আমি ফার্স্ট ক্রিয়েটিভটা ডিসকাস করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড ক্রিয়েটিভ। আজকে সেকেন্ড অ্যান্ড থার্ড 2টা ক্রিয়েটিভ ডিসকাস করব। এটা হচ্ছে সেকেন্ড টাইপসের ক্রিয়েটিভটা, একটু দেখে নিই কীরকম হবে। একটা জিওমেট্রিক প্যাটার্ন দেওয়া থাকবে, এটা আমরা দেখেই বুঝে নিচ্ছি যে এটা কিন্তু আমরা একটু সলভ করেছি, এটা এবার একটা প্যাটার্ন থাকতেই পারে। নেক্সট হচ্ছে এ নাম্বারে বলা হয়েছে মেক এ লিস্ট অফ স্টিক্স। এখান থেকে এই প্যাটার্নটা যেটা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বলেছে মেক এ লিস্ট অফ স্টিক্স অ্যান্ড ফাইন্ড দ্য নাম্বার অফ স্টিক্স ইন দ্য ফোর্থ প্যাটার্ন বাই ড্রয়িং। ওকে, তাহলে আগে লিস্ট করবো আগে। তাহলে লিস্ট কীভাবে করবো, দ্য নাম্বার অফ স্টিক্স, এটা কাউন্ট করে করে আমরা লিস্ট করব। ওকে, তাহলে ইন ফার্স্ট ফিগার অর ফার্স্ট প্যাটার্ন, যেহেতু প্যাটার্ন বলেছে এখানে, ফার্স্ট প্যাটার্নে স্টিক কয়টা আছে এখানে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে এসেছি, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে হচ্ছে 6। দেন হচ্ছে ইন সেকেন্ড প্যাটার্নে কয়টা আছে, সেকেন্ড প্যাটার্নে আছে হচ্ছে 6-এর সাথে 7, 8, 9, 10, 11। এবং প্যাটার্নের সবচেয়ে কমন একটা ক্যারেক্টার হচ্ছে ফার্স্ট টাইম যতটা ইনক্রিজ হবে নেক্সট টাইমও ততটা করে ইনক্রিজ হবে। যেমন এখানে 6-এর সাথে 11, দ্যাট মিনস ইনক্রিজ হয়েছে 5, নেক্সট ওয়ানে কিন্তু আসলে 5 ইনক্রিজ হবে। একদম এটা কমন, প্রত্যেকটা প্যাটার্নের এই যে জিওমেট্রিক প্যাটার্নের ক্ষেত্রে এটা কিন্তু একদম কমন থাকবে। প্রথমে যতটা ইনক্রিজ হবে নেক্সট প্যাটার্নও ঠিক ততটাই ইনক্রিজ হবে। দেন হচ্ছে ইন থার্ড প্যাটার্নে তাহলে কতটা হবে, ইজিলি কিন্তু আমরা বুঝে নিচ্ছি, 11, 5 ইনক্রিজ হয়েছে, তাহলে এখানে 16 হবে। ওকে, তাহলে আমাদেরকে ফার্স্ট টাইম বলেছে মেক এ লিস্ট অফ স্টিক্স, তাহলে আমরা লিস্টটা ক্রিয়েট করলাম। দেন হচ্ছে অ্যান্ড ফাইন্ড দ্য নাম্বার অফ স্টিক্স ইন দ্য ফোর্থ প্যাটার্ন বাই ড্রয়িং। এখন ফোর্থ প্যাটার্নটা ড্র করতে হবে। ওকে, নাও আমরা ফোর্থ প্যাটার্ন দেখব। তাহলে ফোর্থ প্যাটার্নটা কী হবে, ফোর্থ প্যাটার্নটা কিন্তু আমরা দেখে কিন্তু বুঝে নিচ্ছি। এখানে ছিল অনলি একটা 6, এখানে 1, 8, 1, 6, এখানে 2, 8, 1, 6, দেন নেক্সট ওয়ান হবে 3, 8, 1, 6। ওকে, তাহলে ফোর্থ প্যাটার্নটা হবে আমাদের, আমরা এভাবে ড্র করতে পারি। এটা অবশ্যই পেন্সিল এবং স্কেল দিয়ে ড্র করতে হবে। ওকে, তাহলে নাম্বার অফ স্টিক কত হবে, তাহলে আমাদেরকে বলেছে অ্যান্ড ফাইন্ড দ্য নাম্বার অফ স্টিক্স ইন দ্য ফোর্থ প্যাটার্ন বাই ড্রয়িং। তাহলে ড্র করলাম, এখন বলে দিব যে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টিক কয়টা। তাহলে দ্য নাম্বার অফ স্টিক্স ইন ফোর্থ প্যাটার্ন ইকুয়াল টু কত হবে, এখানে কাউন্ট করে দেখলে এখান থেকে কিন্তু বুঝতে পারছি, যেহেতু 16 আর 5 ইনক্রিজ হবে 21, কাউন্ট করে দেখলেও কিন্তু 21 পাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15,
16 17 18 19 20 21। ওকে, তাই কিন্তু কমন ক্যারেক্টারটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্ম যতটা ইনক্রিজ হবে নেক্সট থেকেও কিন্তু ঠিক সেম টাইপস বা সেম নাম্বার ইনক্রিজ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই নাম্বার। যদি আমাদেরকে লিস্ট করতে বলে বা হচ্ছে ড্র করে নাম্বার অফ স্টিক কয়টা শুধু এভাবে কাউন্ট করে বলে দেবো। নেক্সট বি নাম্বার, বিতে কি বলেছে, এক্সপ্রেস দ্য প্যাটার্ন উইথ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, তাহলে আমাদেরকে এখানে বলছে প্যাটার্ন ক্রিয়েট করতে। তাহলে আমরা যখন বি করব তাহলে কিন্তু এই টার্মটা কিন্তু আমাদের লাগবে, এতটুকু কিন্তু আমরা ক্রিয়েট করতে হবে যে আমরা স্টিক কয়টা করে পেয়েছি এখানে। ওকে, কারণ এখন এই যে আমরা কিন্তু এখনই এক্সপ্রেস দ্য প্যাটার্নটাকে আগে এক্সপ্রেস করতে হবে উইথ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বের করার জন্য আগে নর্মালি প্যাটার্ন ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা কি লিখব, প্যাটার্ন অফ স্টিক্স। তাহলে আমরা যে নাম্বারগুলো পেয়েছি, তাহলে প্যাটার্ন অফ স্টিক্সটা কী পাচ্ছি আমরা, প্যাটার্ন অফ স্টিক্স ইজ কী পেয়েছি এখানে আমরা 6 11 6 11 16। ওকে, দেন এখানে আমরা দেখব কত করে ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত করে ইনক্রিজ হচ্ছে, 6 থেকে 11 5 ইনক্রিজ হচ্ছে, এখানে কত ইনক্রিজ হচ্ছে, এখানেও কিন্তু 5 ইনক্রিজ হচ্ছে, পাশে কিন্তু এখানে আমরা লিখে রাখবো যে এখানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এভরি টাইম এখানে আমরা কত কি লিখতে পারি, আমরা নিচে লিখবো, এটা কিন্তু কমন টাইপসের লেখা, এভরি টাইম দ্য নাম্বার অফ স্টিক্স ইনক্রিজ বাই কত 5 করে ইনক্রিজ হচ্ছে। ওকে, তো এখন তো কিন্তু আমি কিন্তু টেকনিকটা দেখিয়েছি, আমরা কিন্তু এখন ফর্মুলা কিন্তু বের করে ফেলতে পারছি কিভাবে 5 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে ফর্মুলা হবে হচ্ছে 5 অ্যান্ড দেন কী করবো আমরা, ফার্স্ট 1 থেকে 5কে মাইনাস করবো, 6 থেকে 5 মাইনাস করলে 1 প্লাস 1। তাহলে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি, তাহলে এটা ফর্মুলা হবে 5 অ্যান্ড প্লাস 1। তাহলে এটার মতো করে কিন্তু এদেরকে এখন কিন্তু ব্রেকডাউন করতে হবে। তাহলে কীভাবে লিখবো এরপর আমরা, হেয়ার এই 6টাকে এটার মতো করে ব্রেকডাউন করে লিখবো কীভাবে, 6 ইকুয়াল টু 5 ইন্টু এনের জায়গায় 1 বসাবো। কেন এনের জায়গায় 1 বসাবো, কারণ 6 হচ্ছে ফার্স্ট টার্ম, এই জন্য এনের জায়গায় 1 বসালাম। ইকুয়াল হচ্ছে 5 প্লাস 1 ইকুয়াল টু 6, এবার সেকেন্ড 1 11। তাহলে 11 ইকুয়াল টু কী হবে, 11 হচ্ছে এই যে এনের জায়গায় 2 বসাবো, 5 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 5 2 ইজ 10 প্লাস 1 ইকুয়াল টু 11। এবার থার্ডটা 16টা কীভাবে বসাবো, এটা থার্ড টার্ম, সেজন্য এই যে এনের জায়গায় 3 বসাবো। ওকে, 3 5 ইজ 15 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে এভাবে কিন্তু আমরা কিন্তু টেকনিক্যালি কিন্তু ফর্মুলাটা আগে বের করতে পারছি, এটাকে জাস্ট শুধু ব্রেকডাউন করে লিখে দেবো। বাট এটা কিন্তু ম্যাথের ভিতরে কিন্তু এটা লিখতে পারবো না আগেই, এখন বলতে হবে সো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে এবার কিন্তু আমরা লিখতে পারছি যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি, সো অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইকুয়াল টু কী হবে 5n প্লাস 1। ঠিক আছে, এতটুকুই হচ্ছে আমাদেরকে বি নাম্বারে বলেছে এক্সপ্রেস দ্য প্যাটার্ন উইথ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড ফাইন্ড দ্য নেক্সট বলেছে আর 2। তাহলে ফর্মুলা পেয়ে গেছি, ওকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন পেয়ে গেছি। এখন বের করতে বলেছে 50th টার্ম, ওই যে এনের জায়গায় এবার আমরা 50 বসিয়ে দিলে হচ্ছে, দেয়ারফর 50th টার্ম ইকুয়াল টু কী হবে 5 ইন্টু 50 প্লাস 1 ইকুয়াল টু কত হবে 250 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 251। তাহলে এটাই বের করতে বলেছে বি নাম্বারে। এভাবে আমরা সুন্দর করে প্রেজেন্ট করে দেবো, তবে এক্সাম পেপারে পাশাপাশি লেখা যাবে না, নিচে নিচে লিখলে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হবে। ওকে, এবার আমরা দেখি সি নাম্বার। তাহলে সি নাম্বারে কী বলেছে আগে দেখে নেই, ফাইন্ড হাউ মেনি স্টিক্স আর নেসেসারি টু মেক দ্য ফার্স্ট 100 ফিগার। তাহলে ফার্স্ট 100 ফিগারের জন্য কতটা স্টিক লাগবে, দ্যাট মিনস 100 ফিগার প্রত্যেকটাকে অ্যাড করে বলতে হবে। ফার্স্ট 100 ফিগার 100 নাম্বার ফিগারটা না, একটা ফিগারের কথা বলেনি, 1 থেকে 100 পর্যন্ত, এখানে যেমন ফার্স্ট 1 সেকেন্ড 1 থার্ড 1 এভাবে 100 পর্যন্ত প্রত্যেকটা ড্র করলে টোটাল কতটা স্টিক লাগবে সেটা বের করতে বলেছে, দ্যাট মিনস সাম বের করতে বলেছে। তাহলে সেটাই আমরা বের করছি। তাহলে বিতে আমরা ফর্মুলাটা পেয়েছি, সেই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করতে হবে আমাদের। তাহলে সি নাম্বার যখন আমরা করছি, তাহলে সি যখন আমরা করব, ফ্রম বি আমরা একটা ফর্মুলা পেয়েছি। ওকে, ফ্রম বি উই গেট, কোনটা পেয়েছি ফর্মুলাটা, অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা পেয়েছি। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি পেয়েছি, এই যে পেয়েছি 5n প্লাস 1। ওকে, আমাদেরকে বের করতে বলেছে 100 টার্ম, 100 ফিগারটা, দ্যাট মিনস 100th টার্মটা 100th প্যাটার্নটা আগে বের করে নিতে হবে। ওকে, এখানে প্যাটার্ন অর টার্ম যাই বলি প্রবলেম নাই। 5 ইন্টু 100 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 500 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 501। ঠিক আছে, তো হেয়ার এবার এখানে আমরা দেখে নিই, আমরা জানি সামের ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্ম ডিভাইডেড বাই 2। তাহলে হেয়ার ফার্স্ট টার্মটা কত, এখানে আমরা বসিয়ে নেই। ফার্স্ট টার্মটা আমরা স্টার্টিংয়ে পেয়েছিলাম, এখানে ছিল ফার্স্ট 1-এ ছিল হচ্ছে 6, স্টিক ছিল 6। দেন লাস্ট টার্মটা একটু আগে আমরা বের করেছি যে 100 প্যাটার্নটা হচ্ছে লাস্ট টার্ম। তাহলে লাস্ট টার্মটা আমরা কত পেয়েছি 501। এরপরে নাম্বার অফ টার্ম, তাহলে এখানে নাম্বার অফ টার্ম কত,
দ্যাট মিনস কতটা প্যাটার্ন আমাদেরকে অ্যাড করতে বলেছে 100, এই যে বলেছে 100 ফিগার, তাহলে নাম্বার অফ টার্ম হচ্ছে আমাদের 100। এখন আমাদেরকে কতটা স্টিক লাগবে, তাহলে সাম বের করবো আমরা। তাহলে কি লিখবো আমরা, উই নো, সামের ফর্মুলা কি, সাম ইকুয়াল, ফর্মুলাটা লিখবো আমরা এখানে ফার্স্ট টার্ম প্লাস হচ্ছে লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্ম ডিভাইডেড বাই 2। এবার ভ্যালুগুলোকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। ফার্স্ট টার্মটা হচ্ছে 6 পেয়েছি, প্লাস লাস্ট টার্মটা পেয়েছি 501 ইন্টু নাম্বার অফ টার্ম হচ্ছে 100 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত আছে 507 ইন্টু লোয়েস্ট ফর্মে নিলে 50, তাহলে কত আসে 57 35 5 25 0। এটাই হচ্ছে আমাদের 100 ফিগার ড্র করলে আমাদের টোটাল 25,350 স্টিক্স লাগবে। এই হচ্ছে একটা ক্যাটাগরি প্যাটার্ন, মানে প্যাটার্ন রিলেটেড কোশ্চেনগুলো থাকলে, জিওমেট্রিক প্যাটার্ন রিলেটেড কোশ্চেনগুলো থাকলে এই টাইপের একটা কোশ্চেন থাকতে পারে। আমি থার্ড ক্রিয়েটিভটা ডিসকাস করছি। এরপর আমি এই চ্যাপ্টার থার্ড টাইপের ক্রিয়েটিভটা নিয়ে ডিসকাস করছি। চ্যাপ্টারে যে টোটাল 3 টাইপসের ক্রিয়েটিভ আছে, এর আগে আমি সেকেন্ড টাইপ ডিসকাস করেছিলাম এই ভিডিওতে, এবং দিস ইজ হচ্ছে লাস্ট ওয়ান। ওকে, এভাবে একটা এক্সপ্রেশন দিয়ে দিবে এখানে 5n + 2 ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, জাস্ট এতটুকু হচ্ছে স্টেপ। এরপরে 1 নাম্বার কোশ্চেনে বলেছে, এখানে আমি 4টা কোশ্চেন রেখেছি, এক্সামে কিন্তু যে কোনো 3টা কোশ্চেন থাকবে। ওকে, তো আমি একটু দেখে নিচ্ছি। হুইচ টার্ম অফ দ্য এক্সপ্রেশন বি 170, হুইচ টার্ম দ্যাট মিনস নাম্বার অফ টার্ম, মানে কিন্তু এখানে অ্যান ইন্ডিকেট করছে। তাহলে আমাকে বলেছে হুইচ টার্ম অফ দ্য এক্সপ্রেশন বি 170। ওকে, তো এখানে গিভেন এক্সপ্রেশনটা কী দেওয়া আছে, গিভেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন কী দেওয়া আছে এখানে আমাদের, গিভেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 5n + 2। ওকে, আমাদেরকে বের করতে বলেছে হুইচ টার্ম, দ্যাট মিনস n এর ভ্যালু আমরা বের করব। তাহলে আমরা কি লিখবো এখানে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চানে কি বলেছে আমাদের, কোয়েশ্চানে বলেছে হুইচ টার্ম বি 170, দ্যাট মিনস এই যে 57 + 2 যে আছে, এই 5n + 2 ইকুয়াল টু হচ্ছে 170। তাই এখানে আমরা n এর ভ্যালু বের করছি। কীভাবে বের করবো, নর্মাল মেথডে, 5n ইকুয়াল টু হচ্ছে 170 - 2, অর 5n ইকুয়াল টু কত হবে 170, আমাদেরকে বের করতে বলেছে হুইচ টার্মস অফ দ্য এক্সপ্রেশন বি 170। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে 170 হবে না, 170 দিলে এখানে মিলবে না, এখানে হবে 172। ওকে, হুইচ টার্ম হচ্ছে 172। তাহলে হচ্ছে এখানে যদি 172 থাকে, তাহলে এখানেও হচ্ছে 172। তাহলে কত হবে, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 170। ঠিক আছে, তাহলে এবার আমরা শুধু n এর ভ্যালু বের করবো। তাহলে 5টাকে ওইদিকে যদি নিয়ে যাই, তাহলে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 3 5 = 15, 2 থাকে 4, দ্যাট মিনস 34th টার্মটা হচ্ছে 172। এভাবে কিন্তু আমাদের এ নাম্বার কোয়েশ্চেনে 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য এভাবে শর্ট টাইমে একটা কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, এই টাইপের একটা কোয়েশ্চেন কিন্তু রাজুক স্কুলে কিন্তু এসেছিল, অথবা একটু ভালো করে দেখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনে বলেছে ডিটারমাইন দ্য নাম্বার অফ প্যাটার্ন, কনস্ট্রাক্ট দ্য ফার্স্ট 4 ফিগার্স অফ দ্য প্যাটার্ন। ওকে, ডিটারমাইন দ্য নাম্বার অফ প্যাটার্ন, আগে নাম্বার অফ প্যাটার্নটাকে আগে বের করতে হবে। কনস্ট্রাক্ট দ্য ফার্স্ট 4 ফিগার অফ দ্য প্যাটার্ন, তাহলে ফার্স্ট 4 ফিগার আমাদেরকে ড্র করতে হবে। তাহলে এবার আমরা 2 নাম্বার কোশ্চেনে আছি। তাহলে এখানে 2 নাম্বার কোশ্চেনটাতে যখন আমরা করব, গিভেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা কোশ্চেনে দেওয়া আছে, গিভেন অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, দেওয়া আছে 5n + 2। তাহলে আমাদেরকে ফার্স্ট 4 ফিগার যেহেতু ড্র করতে বলেছে, তাহলে এখানে আমরা এই প্যাটার্ন থেকে আমরা 4th ফিগারটা পর্যন্ত আমরা বের করে নেই। তাহলে ফার্স্ট টার্মটা কত হবে এখান থেকে আমরা দেখে নেই। ফার্স্ট টার্মটা হবে 5 × 1 + 2 ইকুয়াল কত হবে, 5 + 2 ইকুয়াল হচ্ছে 7। দেন হচ্ছে সেকেন্ড টার্মটা, একইভাবে আমরা যদি সেকেন্ড টার্মটা বের করি, তাহলে কত হবে 5 × 2 + 2, এই যে ফর্মুলাতে n এর জায়গায় সেকেন্ডের জন্য 2 বসাচ্ছি, তাহলে 10 + 2 ইকুয়াল হচ্ছে 12। দেন হচ্ছে থার্ড টার্মটা কত হবে, থার্ড টার্মটা হচ্ছে 5 × 3 + 2, 15 + 2 ইকুয়াল টু হচ্ছে 17। দেন হচ্ছে ফাইনালি ফোর্থ টার্মটা, তাহলে ফোর্থ টার্মটা কত হবে 5 × 4 + 2 ইকুয়াল হচ্ছে 20 + 2, দ্যাট মিনস 22। তাহলে আমরা কিন্তু স্টিকগুলো বের করে নিলাম। তাহলে আমাদেরকে কি বলেছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ প্যাটার্ন, কনস্ট্রাক্ট দ্য ফার্স্ট 4 ফিগার অফ দ্য প্যাটার্ন। তাহলে এবার আমাদেরকে 4th ফিগার ড্র করতে বলেছে। ফার্স্ট 4 ফিগারটা কেমন হবে, তাহলে আমরা কিন্তু এখানে দেখেই বুঝে নিচ্ছি। এই যে ফার্স্ট টার্মে স্টিক হচ্ছে 7, ঠিক আছে। তাহলে হচ্ছে আচ্ছা আগেটা একটু প্যাটার্ন লিখে নিই। নাও প্যাটার্ন অফ এক্সপ্রেশন, তাই তো,
জেড নাম্বার অফ প্যাটার্ন ইকুয়াল টু কি, আমরা প্যাটার্নটা একটু দেখে নিই। তাহলে এখানে হচ্ছে 7 12 17 22, 7 12 17 22, এটা হচ্ছে আমরা প্যাটার্নটা পেয়েছি। এখন খেয়াল করি 7 স্টিক কোন ফিগার আছে, এটা কিন্তু আমি যে এর আগে যে ফার্স্ট টাইম যে স্টিকগুলো দেখিয়েছিলাম এটা কিন্তু মাথায় রাখতে হবে, হয় ফর্মুলা দিয়ে মনে রাখতে হবে, নতুবা আমাদের স্টিক দেখে বুঝে নিতে হবে তাহলে কোন ফিগারে 7 স্টিক ছিল। এটা এখনও যদি আমাদের যদি মনে না পড়ে তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু ওই ফিগারগুলো আরও কয়েকবার করে দেখতে হবে, তাহলে বুঝে নিতে হবে ওই ফিগার থেকে বের করতে হবে যে কোন ফিগারে 7 স্টিক্স আছে। ফার্স্ট ফিগারে আমি যতগুলো ফিগার থাকতে পারে সবগুলো কিন্তু দেখিয়েছি, অতএব সেখান থেকে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তাহলে এখন তাহলে আমরা একটু তাহলে পারার কথা, তাহলে ফার্স্ট ফিগারটা কি হবে, ফার্স্ট ফিগারটা হবে আমাদের 7 স্টিক ছিল হচ্ছে এই ফিগারটাতে, এই যে এটাতে ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ফিগার। দেন সেকেন্ড ওয়ান কত হবে, তাহলে সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা হচ্ছে দেখো এখানে কাউন্ট করলে কিন্তু আমরা পেয়ে যাবো 7, এখানে কোনো কাজ নাই, শুধু আমরা ওই ফিগারগুলোকে মনে রাখতে পারলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। এবার এখানে হবে 2টে 8কে বসাতে পারলে কিন্তু আমাদের সেকেন্ড ফিগার। আমাদেরকে বলেছে ফার্স্ট ফোর্থ ফিগারকে ড্র করতে, ওকে। দেন তাহলে থার্ড ফিগারটা কি হবে, থার্ড ফিগারটা হচ্ছে আমাদের, এবার এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের থার্ড ফিগার, তাহলে এখানে হচ্ছে 3টে 8 থাকবে, ওকে। দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের ফোর্থ ফিগারটা কেমন হবে, একইভাবে 4টা 8 থাকবে, 4টা 8 থাকবে। অবশ্যই স্কেল দিয়ে ড্র করতে হবে, স্কেল এবং পেন্সিল ইউজ করতে হবে। এই তো, তাহলে সেম সিস্টেমে কিন্তু আসলে আমরা এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারি যে ডিটারমিন দ্য নাম্বার অফ প্যাটার্ন কনস্ট্রাক্ট দ্য ফার্স্ট 4 ফিগার অফ দ্য প্যাটার্ন, ওকে। নাম্বার অফ প্যাটার্ন থেকে আমাদের এই যে 4টা ফিগার ড্র করতে হবে। এরপরে যদি আমরা প্যাটার্নটা ড্র করে দিই, 4টা স্টিককে একসাথে ড্র করে দিই, যে প্যাটার্ন অফ স্টিক্স কেমন হবে, একসাথে ড্র করে দিলেও বেটার হয়। তবে এটা না লিখলে একটু পর্যন্ত লিখলেও হবে, কারণ আমরা মূলত প্যাটার্নগুলো বের করেছি, স্টিকগুলো বের করেছি কোন ফিগারে কতটা স্টিক্স আছে, ওকে। এটাই ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার। দেন 3 নাম্বারে বলেছে ভেরিফাই ইউর রেজাল্ট উইথ ড্রয়িং জিওমেট্রিক প্যাটার্ন অফ থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম। নর্মালি এই 2 অ্যান্ড 3 নাম্বার থেকে যে কোনো একটা ম্যাথ থাকে, এটা আসলে আবার 3টা থাকে না, আবার 3 আসলে আবার 2টা থাকে না। তো এই ম্যাথটাকে আমরা কীভাবে সলভ করতে পারি, এই ম্যাথটাতে আমাদেরকে বলেছে ভেরিফাই ইউর রেজাল্ট উইথ ড্রয়িং জিওমেট্রিক প্যাটার্ন অফ থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম। তো এটাও বের করার জন্য আমাদের কিন্তু আগে কিন্তু এতটুকু বের করতে হবে। যখন আমি 3 নাম্বারটা সলভ করব, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের আগে এতটুকু বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, নর্মালি হচ্ছে এক্সপ্রেশনটা দেওয়া আছে, আমরা 3 নাম্বার কোশ্চেন সলভ করছি, ভেরিফাই করতে হবে কিন্তু আমরা যে প্যাটার্নটা ড্র করেছি এটা হয়েছে কিনা ভেরিফাই করতে হবে। ফার্স্ট টার্মটা বের করলাম, সেকেন্ড টার্ম বের করলাম, থার্ড টার্ম বের করলাম, ফোর্থ টার্মও বের করে নিলাম, প্রত্যেকটা বের করে নিলাম। তাহলে প্যাটার্নটা পেয়েছি কত 7 12 17 22। দেয়ারফর এবার আমাদের বলেছে কোনটা কোনটা ড্র করতে, থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম। তাহলে থার্ড প্যাটার্নে স্টিক কয়টা আছে এটা একটু আমরা দেখে নিই। এখানে যদি টার্ম বলেছে থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম, তাহলে এখানে আমরা টার্ম লিখি, কোশ্চেনে যা লিখবে আমরা তাই ইউজ করবো। তাহলে আমরা তো বুঝেই নিলাম 7 স্টিক দেখে কিন্তু আমরা বুঝেই নিলাম এটা 8-এর স্টিক, তাই তো। তাহলে 8-এর ফিগার, তাহলে হচ্ছে আমরা এই ফিগারটা কিন্তু অবশ্যই ড্র করতে পারার কথা যদি আমাদের স্টিক্সের নলেজ থাকে। দেন হচ্ছে ফোর্থ টার্মটা কেমন হবে, ফোর্থ টার্মটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের 4টা 8কে একসাথে ড্র করব। এবার কি করব আমরা, এই যে এভাবে ড্র করে নিলাম। দেন হচ্ছে আমাদেরকে বলেছে ভেরিফাই করতে, তাহলে ভেরিফাইটা কীভাবে করব, আমরা এই যে ফর্মুলা থেকে পেয়েছি মানে এক্সপ্রেশন থেকে পেয়েছি থার্ড টার্মে স্টিক হচ্ছে 17 এবং ফোর্থ টার্মে স্টিক হচ্ছে 22। এখন এখানে আমরা কাউন্ট করে দেখি স্টিক ঠিক আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমরা দেখলাম যে থার্ড টার্মে স্টিক কত আছে, স্টিক্স কত আছে 17 আছে, এবং ফোর্থ টার্মে কত আছে কাউন্ট করে দেখলাম 22। তাহলে আমরা লিখব নাম্বার অফ স্টিক্স ইন থার্ড ফিগারে কত আছে আমরা কাউন্ট করে দেখলাম 17, ওকে। হচ্ছে নাম্বার অফ স্টিক্স ইন ফোর্থ ফিগারে কত আছে কাউন্ট করে দেখলাম 22। তার মানে দেখো আমরা কিন্তু ফর্মুলা দিয়ে পেয়েছি, এক্সপ্রেশন দিয়েও পেয়েছি, থার্ড টার্মে হচ্ছে 17 এবং ফোর্থ টার্মে 22, এবং আমরা ফিগার ড্র করেও দেখলাম 17 আর 22, এটাই ভেরিফাইড। তাহলে কিন্তু আমরা বলে দেবো কিভাবে, আমরা লাস্টে এটাকে একটু লেখা লিখে দিতে হবে যে ফ্রম algebraic expression and geometric figure from algebraic expression and from geometric figure we find the number of sticks are equal.
ঠিক আছে, মানে আমরা ভেরিফাই করতে বলার মিনিংটা হচ্ছে দুইটা ওয়েতে করতে হবে, একটা হচ্ছে যে এক্সপ্রেশন দিয়ে করলাম, আর একটা এখানে আমরা ফিগার ড্র করে দেখলাম যে এটা কারেক্ট, যে নাম্বার অফ স্টিক্স ইকুয়াল হয়েছে, তার মানে শুধু আমরা পাশে লিখে দেবো ভেরিফাইড, এটুকুই শেষ। এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। দেন লাস্ট ওয়ান 4 নাম্বার আমাদের বলেছে ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য ফার্স্ট 100 টার্মস ইন দ্য এক্সপ্রেশন। তাহলে সাম বের করতে বলেছে 100 টার্মসের। তো এখান থেকে আমরা একটু 100 টার্মসটা একটু দেখে নিই। তাহলে 100 টার্মস, তাহলে আমাদের সাম বের করার ফর্মুলা কি? সাম বের করার ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্ম ডিভাইড বাই 2। তাহলে ফার্স্ট টার্মটা বের করতে হবে এক্সপ্রেশন থেকে, এবং লাস্ট টার্মটা কত? 100 টার্মটা। ওকে, তাহলে এবার এখানে আমরা 100 টার্মটা বের করব। তাহলে 100 টার্মটা কত হবে? 100 টার্মটা হবে 5 ইন্টু 100 প্লাস হচ্ছে 2, তাহলে হচ্ছে 500 প্লাস 2। ওকে, তাহলে এখন আমরা কিন্তু পেয়েছি ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম। আর নাম্বার অফ টার্ম কয়টা? এবার এখানে নাম্বার অফ টার্ম কত আছে? নাম্বার অফ টার্ম হচ্ছে 100, কারণ আমাদেরকে 100টা অ্যাড করতে বলেছে। নাম্বার অফ টার্মস ইকুয়াল টু 100। এবার কি করব? ফর্মুলা লিখব। উই নো, সামের ফর্মুলাটা কি? উই নো সাম ইকুয়াল হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই 2। তাহলে এবার কি করব? ফার্স্ট টার্মটা কত পেয়েছি আমরা? এই যে এখানে দেখলাম ফার্স্ট টার্মটা হচ্ছে 7, প্লাস লাস্ট টার্মটা কত পেয়েছি? এটা হচ্ছে অ্যাড করলে 502, তাহলে লিখবো এখানে আমরা 502 ইন্টু নাম্বার অফ টার্ম কত? টোটাল নাম্বার হচ্ছে 100 ডিভাইডেড বাই 2। এটাকে করলে কত হবে? 509 ইন্টু লোয়েস্ট ফর্মে নিলে হবে এখানে 50, তাই তো? 50, তাহলে 59 হচ্ছে 45, 25, 0। এটাই হচ্ছে আনসার। আমাদের 100 টার্মে সাম বের করতে বলেছে, যা শুধু ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম বের করলেই আমরা কিন্তু ফর্মুলাতে বসিয়ে নিলে কিন্তু সামটা বের হয়ে যাচ্ছে। এবং এই ম্যাথটা কিন্তু আসলে প্যাটার্নের সবচেয়ে কমন ম্যাথ, যে সাম কিন্তু আসবেই। আশা করি বুঝতে পেরেছে, 3টা ক্যাটাগরির ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করলেই মূলত আসলে প্যাটার্নের ক্রিয়েটিভগুলো শেষ। আশা করি বুঝতে পেরেছে, একটু প্র্যাকটিস করলে পারা যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।